السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা দিনে সুস্থ অবস্থায় সুস্থ শরীর নিয়ে সমস্ত প্রকার দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি সামনে আর কিছুদিন পরে আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহার সর্বোত্তম যে আমল এটা হচ্ছে কুরবানি করা। জিলহজ মাসের সর্বোচ্চ যে আমল আছে, সর্বোত্তম যে আমল আছে এটা হচ্ছে কুরবানি করা এবং হজ। একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কুরবানি। গত জুমায় কুরবানি সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে কুরবানি এমনই একটা আমল, এটার ভিতরে যদি বান্দার এই কুরবানিটা যদি কবুল করাইতে হয় তাহলে একটা হচ্ছে তার নিয়তটা সঠিক রাখা লাগবে, আর একটা হচ্ছে তার রিজিকটা হালাল থাকা লাগবে। কুরবানি তাৎপর্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। কুরবানি তাৎপর্য হচ্ছে এটা গভীর গুরুত্বপূর্ণ ইবাদত। এটার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানিটা শুরু হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এবং এটার মাধ্যমে বান্দার মনের যে পরীক্ষা আছে এবং আর্থিক যে পরীক্ষা আছে এই দুটাই করে থাকেন। মানুষ এমনি আমল করা একটা বিষয়, আর একটা হচ্ছে অর্থের বিনিময়ে আমল করা একটা বিষয়। এই কুরবানির মাধ্যমে অর্থের যে পরীক্ষা আছে এটাও আল্লাহ তাআলা করেন। আমি আল্লাহ তাআলার জন্য পশু কুরবানি করতেছি আমার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে,
আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি কুরবানি করতেছি, এটা একটা পরীক্ষা। এবং এটার ভিতরে ইখলাস আছে কিনা, খালেস আছে কিনা, এটা একটা পরীক্ষা। যেমন পরীক্ষা করেছেন কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কেমন পরীক্ষা করেছিলেন আমরা সকলে জানি কম আর বেশি। এটার সম্পর্কে আমরা সকলেই জানি। এমন মানুষ সেরকম খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই বিষয়টা জানে না, এটার কাহিনীটা জানে না, সবাই জানে। আমি শুধু স্মরণ করাই দিচ্ছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হচ্ছে না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন। দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 83 বছর। আমি একটু স্মরণ করাই দিচ্ছি যে আল্লাহ তাআলা তিনাকে কেমন পরীক্ষা করেছিলেন আর তিনি এটাতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনাকে যখন তিনার বয়স 83 বছর, তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে একটা নেক সন্তান দান করলেন। হাদিসের মধ্যে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন একটু হাঁটতে পারেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন যে আমি তোমাকে একটা সন্তান দান করেছি, তুমি এটাকে তোমার পাশে রাখতে পারবা না, তুমি তোমার কাছে রাখতে পারবা না, তোমাকে তোমাকে তাকে এরকম বনবাসে দিতে হবে, বাংলা কথায় বনবাসে দিতে হবে, এমন এক জায়গায় রাখতে হবে যেখানে কোনো জনমানব নাই, কোনো ঘর বাড়ি নাই, এখানে রাখতে হবে। এখন 83 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন এবং তাকে এরকম হুকুম করেছেন তুমি তাকে তোমার কাছে রাখতে পারবে না, তোমাকে দূরে রাখতে হবে। এটা একটা পরীক্ষা যে জীবনে শেষ বয়সে একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, কিন্তু তাকে সাথে রাখতে পারবে না। কত বড় একটা পরীক্ষা। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে, বিবিকে নিয়ে জনমানবহীন একটা জায়গায় ওইখানে যখন রেখে আসতেছেন, তখন বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন যে আমাকে এখানে রেখে যাইতেছেন, কার কারণে রেখে যাইতেছেন, কোন কারণে রেখে যাইতেছেন, এরকম কার হাওয়ালায় রেখে যাইতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি এমন একজনের হাওয়ালায় তোমাকে রেখে যাইতেছি যে যার কাছে দুনিয়ার সব কিছু যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে সেটা শুরু হয়। দুনিয়ার সব কিছু যেখান থেকে শেষ হয়ে যায় তার কাছ থেকে এটা তখন শুরু হয়। আমি এমন একজনের হাওয়ালায় তোমাকে রেখে যাইতেছি। তখন বলতেছেন যে যেটার কারণে আমাকে রেখে দিতেছেন, আপনার সন্তানকে রেখে দিতেছেন, সেই মহান রব্বুল আলামিন অবশ্যই আমার খেয়াল রাখবেন। লম্বা ঘটনা, আমি ওদিকে যাইতে চাই না, আমি শুধু বুঝাইতেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছেন, কেমন কষ্ট মধ্যে হায়াত দিয়েছেন। যখন রেখে আসছেন, তারপরে যখন সন্তান প্রসব হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতে পারেন, একটু বুঝেন, যখন হাঁটতে পারেন 6-7 বছর বয়স হয়েছে, একটু বুঝেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইতেছেন। কি স্বপ্নে দেখাইতেছেন? স্বপ্নে দেখাইতেছেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো। স্বপ্নে দেখাইতেছেন ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু তারপর আবার স্বপ্নে দেখাইতেছেন
যে ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করতেছেন মনে হয় আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, এই কারণে আবার বলতেছেন কুরবানি করা। উনি আবার এসে কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা পরে আবার স্বপ্ন দেখাইতেছেন যে ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় জিনিস যেটা আছে, তোমার সবথেকে প্রিয় বস্তু যেটা আছে, প্রিয় জিনিস যেটা আছে ওটা তুমি কুরবানি করে দাও। দেখেন এখানে একটা বুঝার বিষয় আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি হুকুম করেন নাই, তিনাকে স্বপ্ন যুগে বলতেছেন তুমি কুরবানি করো, এমনটাও বলে নাই যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো। বলতেছেন যে তোমার সব থেকে প্রিয় যে জিনিসটা আছে, তোমার দুনিয়ার ভেতরে সব থেকে প্রিয় যে জিনিসটা আছে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চিন্তা করলেন দুনিয়ার ভিতরে আমার সব থেকে যে প্রিয় জিনিসটা আছে এটা হচ্ছে আমার সন্তান, তার থেকে প্রিয় জিনিস আর দুনিয়ার ভিতরে আমার আর নাই। উনি চিন্তা করলেন মনে হয় আমার সন্তানকে কুরবানি করার কথা বলতেছেন আল্লাহ তাআলা। একটু উপলব্ধি করার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা তাকে কেমন পরীক্ষা করতেছেন। 83 বছর বয়সে জীবনে শেষ বয়সে একটা সন্তান দান করলেন, তারপরে অনেক কষ্ট করার পরে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলেন একটা সন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে বলতেছেন তাকে তোমাকে বনবাসে দিতে হবে, তুমি কাছে রাখতে পারবা না। যখন বুঝবে হাঁটাচলা করতে পারে তখন বলতেছেন তুমি তাকে কুরবানি করে দাও। এমনই একটা ইতিহাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে কখনো হয় নাই এবং তিনার জামানার পরেও কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন হবেও না। এমন একটা ইতিহাস রচনা করে দিয়ে গিয়েছেন যে কারণে আল্লাহ তাআলা তিনাকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। এটার বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ হিসেবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি পর্যন্ত যে ইতিহাস আছে এটার বিষয়ে সূরাতুস সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করতেছেন স্বপ্নের ভিতরে, স্বপ্ন যুগে দেখাইতেছেন তোমাকে কুরবানি করা লাগবে, তোমার সব থেকে প্রিয় যে জিনিসটা আছে এটা তোমার কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বুঝে গেলেন যে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইতেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে তোমার প্রিয় জিনিসটা হচ্ছে তোমার সন্তান, তুমি তাকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে হে বেটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে কুরবানি করার জন্য। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ইসমাঈলকে বলতেছেন যে হে সন্তান, তোমাকে কুরবানি করার জন্য হুকুম আসছে, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে কুরবানি করা লাগবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যখন তোমরা আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করবা তখন তুমি নেক সন্তানের জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, শুধু সন্তান না নেক সন্তান দান করেন। যে নেক সন্তান, এমন একটা নেক সন্তান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, যিনাকে তিনি বলেছেন তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। উনি আর দ্বিতীয়বার কোনো কষ্ট করেন নাই যে কেমন ভাবে কুরবানি করবেন, ওইটাই হচ্ছে নেক সন্তান। আল্লাহ তাআলা বলেছেন হে বন্ধু, আমি আপনাকে এমনই সন্তান দিয়েছি, আমি আপনাকে এমনই এক সন্তান দিয়েছি, আপনি হচ্ছেন নবী, আপনার সন্তানও হচ্ছে নবী, আপনি হচ্ছেন নবী, আপনার সন্তানও হবে নবী। এমন নেক সন্তান আমি আপনাকে দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছেন যে হে সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে কুরবানি করার জন্য। উনি বলতেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বিতীয়বার বলেন নাই যে কেন আমাকে কুরবানি করা লাগবে, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত নয়, কেন আমাকে কুরবানি করা লাগবে, দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই। বর্তমান যুগের অবস্থা হচ্ছে আমি আমার সন্তানকে যদি বলি তোমাকে এই কাজটা করা যাবে না, তোমার এই কাজটা ভালো না, এই কাজটা গুনাহের কাজ, এই কাজটা খারাপ কাজ, এই কাজটা তোমার করা যাবে না, কিন্তু আমার সন্তান আমার কথা শুনবে না, তার কাছে যেটা ভালো মনে হবে এটাই সে করবে, যদিও সেটা খারাপ হয়।
আমার কথা সে শুনবে না, আমার কথা সে শুনতে সে বাধ্য না, তার মানে বোঝা যায় আমার সন্তানকে আমি ওইভাবে লালিত পালিত করতে পারি নাই, ওইভাবে আল্লাহ রাস্তায় নিতে পারি নাই, এই কারণে আমার সন্তান আমার কথা শুনতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে কুরবানি করার জন্য, তোমার মতামত দাও, তোমার মতামত কি? সূরা সাফাতের মধ্যে বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যে হে পিতা, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন, নিশ্চয় এখানে আল্লাহ তাআলা আপনাকেও পরীক্ষা করতেছেন এবং আমাকেও পরীক্ষা করতেছেন। অবশ্যই অবশ্যই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের সাথে পাবেন। তার মানে আমি আপনার যে প্রস্তাব দিয়েছেন আমি এই প্রস্তাবে একমত, কেননা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে আপনাকেও পরীক্ষা করতেছেন, আমাকেও পরীক্ষা করতেছেন, এখানে আমার বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। চিন্তা করেন, যেমন বাবা তেমন হচ্ছে সন্তান। বাবাকে হুকুম করা হয়েছে তোমার সন্তানকে কুরবানি করে দাও, সন্তান বলতেছে আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। কেমন পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ তাআলা যেমন পরীক্ষা করেছেন অন্য কোন নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পরীক্ষা করেন নাই। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য যখন নিয়ে যায়, লম্বা ঘটনা আমি সংক্ষেপে করতেছি, আমি উদাহরণ দিচ্ছি, বোঝাচ্ছি আপনাদেরকে। তিনি যদি এরকম একটা অবস্থায় যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাহলে আমাদের সামান্য পরিমাণ কিছু অর্থ আমরা ব্যয় করতে পারবো না কেন? সামান্য পরিমাণ কিছু অর্থের পরীক্ষা আমরা এখানে উত্তীর্ণ হতে পারবো না কেন? তিনি যদি এত লম্বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন। যখন নিয়ে যাইতেছে তখন শয়তান শুরুতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে এরকম বলতেছেন যে তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার সন্তানকে তোমার স্বামী বলেছে যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু না, ঘুরতে নিয়ে যাবে না, তোমার সন্তানকে কুরবানি করবে, জবাই করে দিবে, এটাও নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কুরবানি করে দিবে, এই কারণে তাকে নিয়ে যাচ্ছে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বলেছেন যে আমার স্বামীর কাছে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি হুকুম এসে থাকে আর এটা যদি বাস্তবায়ন করার জন্য যদি আমার সন্তানকে নিয়ে গিয়ে থাকে, তাহলে উনি সঠিক কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সঠিক কাজ করেছেন। আমার সন্তান নয়, আমার একটা সন্তান নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাকে 100 সন্তানের দান করা হয় আর যদি বলা হয় 100 সন্তানকে তুমি কুরবানি করে দাও, আমি ইসমাঈলের আম্মা আমি দ্বিধাবোধ করব না, আমার 100 সন্তানকে আমি কুরবানি করে দিব। বলি সুবহানাল্লাহ। যখন শয়তান তার কাছে গিয়ে যখন পাত্তা পায় নাই, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওয়াসওয়াসা দিতেছেন, ধোঁকা দিতেছেন, বলতেছেন যে ইসমাঈল, তোমার পিতা তো তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে জবাই করে ফেলবে, তোমাকে কুরবানি করে দিবে, তুমি তার সাথে যাও না, তোমাকে কুরবানি করে দিবে। এরকম 3 জায়গাতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছেন। এই কারণে যখন হাজী সাহেবরা যখন মক্কায় যখন হজ করতে যায়, যখন হজে যায়, তখন 3টা জায়গাতে এরকম শয়তান ঢালায়, মিনায় শয়তান ঢালায়। এই কারণে ঢালায়, ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে উদ্দেশ্য করে। ওইটাকে অনুকরণ করে আজকে হাজী সাহেবরা তেনারা এটা কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে উদ্দেশ্য করে। এরকম যখন যখন কুরবানি করা যে জায়গাতে যখন নিয়ে যাওয়া হয়েছে, সব থেকে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে পিতা সন্তানকে কুরবানি করে দিবে। এইটা হচ্ছে ইতিহাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা। এরকম ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগে কখনো হয় নাই, পরেও কখনো হবে না। এই কঠিন পরীক্ষা থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে যখন মাটিতে যখন শোয়াবেন, তখন
তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে পিতা, আমাকে হাত এবং পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা দরকার নাই, বাঁধতে হবে না। যদি আজকে যদি আমার হাত এবং পায়ের মধ্যে যদি রশি দিয়ে বেঁধে ফেলেন, হাত এবং পায়ের মধ্যে যদি রশি দিয়ে যদি বেঁধে ফেলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে যদি প্রশ্ন করে যে আমার পক্ষ থেকে তোমাকে হুকুম করা হয়েছিল তোমাকে কুরবানি করার জন্য, আর তোমার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, তার মানে তোমার ওখানে নিয়ত ছিল না, তোমার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নিয়ত তোমার ছিল না, তোমার জোরপূর্বক তোমাকে জবাই করা হয়েছে, তখন আমি ইসমাঈল আল্লাহ তাআলার কাছে কোনো উত্তর দিতে পারবো না। এই কারণে আমার হাত পা বাঁধার কোনো দরকার নাই। চিন্তা করেন, ছোট বাচ্চা এরকম বুদ্ধি তার হয় না, এরকম বয়স তার হয় না যে সব কিছু বুঝতে পারে, তার ভিতরে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, তাকে কুরবানি করা হবে, কিন্তু সে দ্বিধাবোধ করেন নাই। তিনি বলেন নাই আমাকে কুরবানি করা যাবে না, তাকে হত্যা করা হবে। তিনি দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই আমাকে কেন হত্যা করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, আমি প্রস্তুত আছি। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা বলেছেন। ইব্রাহিম বলেছেন আমাকে নেক সন্তান দেন, আল্লাহ তাআলা এমন নেক সন্তান দিয়েছেন, কুরবানি করে দিতেছে, কোনো দ্বিধাবোধ নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শোয়াবেন, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, আর আপনি এখন আমাকে কুরবানি করতেছেন, আপনার চক্ষুটা বেঁধে নেন, আপনার চক্ষুটা বেঁধে নেন। এ কারণে যদি যখন আমার গলায় যখন ছুরি লাগাবেন, যখন আমার গলায় ছুরি লাগাবেন, আমার চেহারার দিকে যদি আপনি তাকান, যদি মায়া হয়ে যায়, যদি আপনার এই কাজটা সফল করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমি ইসমাঈল কাজ করে দাঁড়াতে পারবো না। এই কারণে এই কাজের ভিতরে যদি কোনো বাধা না আসে, এই কারণে আপনার চক্ষুটা বেঁধে নেন। হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুটা বেঁধে যখন কুরবানি করার উদ্দেশ্যে যখন ছুরিটা লাগাইছেন, ছুরি লাগানোর সাথে সাথে আরশে মহল্লা পর্যন্ত সমস্ত ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কান্নায় ভেঙে পড়তেছেন। সব থেকে হৃদয় বিদারক ঘটনা, পিতা সন্তানকে কুরবানি করতেছে, পিতা সন্তানকে কুরবানি করতেছে, এর থেকে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কান্না করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে, হে জিবরাইল, তুমি কি ভাবতেছ যে আমি কি এটা দেখতে পারবো যে আমার ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করবে? এটা আমি দেখতে পারবো না। এটা দেখার জন্য আমি কুরবানি করার জন্য তাকে বলি নাই। আমি শুধু তাকে পরীক্ষা করতেছি, তার ঈমানটা কেমন, ঈমানটা কত মজবুত, পরীক্ষা করতেছি। হে জিবরাইল, তুমি যাও জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাঈলের জায়গায় সেই দুম্বাটা তুমি রেখে যাও। হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরিটা চালাইছেন, ছুরি চালানোর সাথে সাথে যখন কুরবানি যখন হয়ে গিয়েছে, কুরবানি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহু আকবার বলে কুরবানি যখন করার উদ্দেশ্যে ছুরি চালাইছেন, আরশে মহল্লা পর্যন্ত যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এরকম তাকবীর দিতেছেন। এই কারণে জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীর দেওয়া লাগে। জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীর দেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চক্ষুটা খুললেন, খোলার পরে দেখতেছেন ইব্রাহিম জায়গায় দাঁড়ায় আছে, কিন্তু ইব্রাহিমের জায়গায় একটা দুম্বা কুরবানি হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, তিনি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আমাদের কাছে পরীক্ষা হচ্ছে সামান্য পরিমাণ কিছু অর্থের পরীক্ষা, সামান্য পরিমাণ কিছু অর্থ, আর হচ্ছে আমাদের নিয়তটা কেমন, সঠিক আছে কিনা, আমাদের নিয়তটা কেমন আছে, এটার পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। এই কারণে আমাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, মাল আছে, আমাদের যাদের কুরবানি করা নিসাব রয়েছে, আমরা কুরবানি করা নিয়ত করে নিব এখান থেকে। আমাদের যাদের নিসাব পরিমাণ মাল আছে, আমরা সকলে কুরবানি করা নিয়ত করে নিব এবং আমাদের নিয়তটা সঠিক করে নিব। যদি অন্য কোনো নিয়ত থেকে থাকে, সমস্ত কিছু বাদ দিয়ে আমরা নিয়তটা সঠিক করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সরকার আল্লাহ মাফ করেন।